বাঙালি ঘরের রান্নাবান্নায় চিংড়ি কিন্তু একটা বিশেষ স্থান দখল করে আছে। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ ভাপা চিংড়ি রেসিপি। এই চিংড়িটা রান্না করতে উপকরণ তেমন লাগে না বললেই চলে, আর রান্না করার পদ্ধতিটাও খুবই সহজ, কিন্তু স্বাদ সে আপনারা রান্না করলে মুগ্ধ হবেনি। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি আজকে নিয়েছি 5টা বড় সাইজের গলদা চিংড়ি। চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, এর পিঠের দিকের যে রগটা থাকে সেটা পরিষ্কার করে মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। আর সাথে কিছু চিংড়ির পাও নিয়ে নিয়েছি, যেগুলো চিবিয়ে খেতে বেশ লাগে। এদিকে আমি 1/4 কাপ সাদা সর্ষে, 2-3টে কাঁচামরিচ এবং আধা চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছি। পুরোনো দিনের টিপস, লবণ এবং কাঁচামরিচ দিয়ে সর্ষে বেটে নিলে সর্ষের তেতো ভাবটা চলে যায়। এবার যে হাঁড়িতে চিংড়িটা বসাবো সে হাঁড়িতেই সবটুকু সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আধা চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। আবার সর্ষের সাথে কিন্তু কিছুটা কাঁচামরিচ আছে, তাই ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। সর্ষের তেল দিচ্ছি 3 টেবিল চামচের মতন। রান্নাটা সর্ষের তেলেই সবচেয়ে ভালো লাগে। প্রিয় দর্শক, মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটা আর নাড়াচাড়া হবে না। এবার এর সাথে দিয়ে দিচ্ছি সেই কেটে বেছে রাখা চিংড়িগুলো। প্রিয় দর্শক, চিংড়িটা দিয়েও ভালো করে চিংড়ির সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন চিংড়ির সব পাশে মশলাটা ভালো করে ঢোকে। চিংড়িটা দিয়ে দিলাম, আর ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতন স্বাভাবিক তাপমাত্রার পানি। কথা বলতে বলতে একটা গুরুত্বপূর্ণ উপকরণ দিতে ভুলে গেছি, আর তা হচ্ছে আধা কাপ পরিমাণ নারকেল বাটা। নারকেল এবং সর্ষে এই রান্নাটাকে এতটাই সুস্বাদু করে, আপনারা এটা কিন্তু অবশ্যই করে দেখবেন। প্রিয় দর্শক, নারকেলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে যাচ্ছি। আর ঝোলটা কিন্তু আপনারা দেখে নেবেন, বেশি ঝোল দিতে যাবেন না, কারণ এটা যেহেতু ভাপে রান্না হবে ঝোলটা তেমন শুকোবে না। এবার দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচা পাকা মরিচ। কাঁচা এবং পাকা মরিচের ফ্লেভার কিন্তু 2 ধরনের হয়। আরও 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। যারা আপনারা টিফিন ক্যারিয়ারের বক্সে করবেন সেখানে তো ঢাকনা থাকেই, সেটা দিয়ে খুব সহজেই লাগিয়ে নিতে পারেন। ওপরে একটা ঢাকনা বসিয়ে দিলাম। এবার একটা হাঁড়ির উপর এটাকে আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পাতিলের অর্ধেকটা পানিতে ডুবে থাকে। বেশি পানি দিলে কিন্তু আবার ঢাকনা ভেদ করে পানিটা ভেতরে ঢুকে যাবে, তখন রান্নাটা খেতে সুস্বাদু লাগবে না। এবার ঢেকে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব 20 মিনিট। যেহেতু চিংড়ি 20 মিনিটই হয়ে যাবার কথা, তারপর আপনারা দেখবেন যদি মনে হয় আরেকটু হবে তাহলে আরও 5-6 মিনিট ভাপিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমি এটার ফয়েল পেপারটা খুলে নিলাম, আর ফয়েল পেপারটা খুলতেই সর্ষের তেল, সর্ষে বাটা এবং কাঁচা পাকা মরিচের যে কি অপূর্ব একটা ঘ্রাণ! আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার জিভে কিন্তু বারবার জল এসে যাচ্ছিল। পরিবেশনের পাত্রে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। একদম সোনায় সোহাগা। গরম ভাতের সাথে এরকম একটা ভাপা চিংড়ি থাকলে আর কিছুই লাগে না বাঙালির। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সহজভাবে ভাপা চিংড়ি। আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকুন, নতুন নতুন রান্না উপভোগ করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।